সমাজের যিনি কর্তা আছেন, চেয়ারম্যান, মেম্বার আছেন, তিনি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, তুমি সবার ভালো মন্দগুলো খোঁজখবর নিছো কিনা। শুধু তুমি রাস্তার উন্নতি করছো, একজন মানুষ নামাজ পড়তে আসে নাই, কখনো তুমি তো তাকে জিজ্ঞাসা করো নাই, ভাই আমি তো একজন সমাজের প্রতিনিধি, তুমি যে নামাজ পড়তে যাও না এটা তো ভালো কাজ না। এভাবে তো কোনোদিন তুমি তার কাছে যাও নাই, জিজ্ঞাসা করো নাই, এজন্য সেদিন সে জিজ্ঞাসিত হবে। এভাবে প্রতিটা মানুষ তার দায়িত্বের জায়গা থেকে জিজ্ঞাসিত হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিন্তু একজনের হিসাব আরেকজন দিবে না, একজনের হিসাব আরেকজন দিবে না, প্রত্যেকের হিসাব দিবে। ওই দায়িত্বটা তার হিসাবের জায়গায় থাকবে। সে দায়িত্ব পালন করছে কিনা, বাবা তার দায়িত্ব পালন করছে কিনা, মা তার দায়িত্ব পালন করছে কিনা, সন্তান তার দায়িত্ব পালন করছে কিনা, এভাবে প্রতিটা মানুষ তার জায়গা থেকে দায়িত্ব পালন করেছে কিনা সে নিজে দায়িত্বের জায়গা থেকে জিজ্ঞাসিত হবে। কিন্তু একজন আরেকজনের হিসাব দিবে না, প্রত্যেকের নিজের হিসাব দিবে। এজন্য বর্তমান সময়ে মানুষ শুধু অস্থির, কোন দিকে যাবে, কোন পথে হাঁটবে, কারে ধরবে, কারে মারবে, এই পুরা অস্থিরতা। করোনার আগে একটা মানুষের অবস্থা ছিল একরকম, করোনা যখন এসেছিল আমাদের মধ্যে, করোনার পরে সবাই মৃত্যুর পথকে বেছে নিয়েছিল, যে মনে হয় শেষ, আমরা বুঝি শেষ, আর বুঝি রক্ষা নাই, মরেই যেতে হবে। তখন মানুষ দুনিয়ার মায়া অনেকটা ছেড়েই দিয়েছিল। কিন্তু করোনা যাওয়ার পর থেকে মানুষের মধ্যে ডে বাই ডে মানুষের মধ্যে অনেক পরিবর্তন, অনেক বেশি পরিবর্তন। এখন যত দিন যাচ্ছে মানুষের পরিবর্তন তত বেশি হচ্ছে, ফিতনা তত বেশি বাড়তেছে। হাদিসের মধ্যে আসছে যে আখিরি জামানায় বড় বড় কিছু কিয়ামতের আলামত দৃশ্য এগুলো সামনে আসবে, এরপরে মানুষের অবস্থা আরো বেশি পরিবর্তন হইতে থাকবে। ওইভাবেই পরিবর্তন হচ্ছে। মানুষ আজকে গুনাহকে গুনাহ মনে করে না, গুনার কাজ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। একজন মানুষ এখানে কে না জানে যে নামাজ না পড়লে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়? এটা কেউ জানে না? সবাই জানে। কিন্তু নামাজ কি সে খুব বিপদে পড়েই সবাই ছাড়ে, নাকি ইচ্ছাকৃতই নামাজ পড়ে না? নামাজ আমার নো ম্যাটার, নামাজ কোনো বিষয় না, নামাজ এটা আমার দরকারই নাই, ও পড়তে মন চাইলে পড়লাম, না পড়তে মন চাইলে নাই। কোরআন শরীফ আমরা কতদিন ধরে দেখি না। এভাবে ভালো কাজগুলো, যতগুলো ভালো কাজ আছে আমরা করি না। আজকে মানুষ সত্যের পথ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। যখন একটা মানুষ ভালো কাজ থেকে, ভালো আমল থেকে, ইবাদত থেকে সে দূরে সরে যায়, তখন এইগুলো তার কাছে একটা সময় পরে যে তার কাছে এগুলো অনেক আপদের মতো, বিপদের মতো মনে হয়, অসহ্যকর জিনিস মনে হয়ে যায়। তার কাছে গানই ভাল লাগে, সে সব সময় গান শুনে, গানই ভাল লাগে। নামাজের কথা বললে অস্থির লাগে, হুজুরকে দেখলে কেমন কেমন করে, ঠিক কিনা? জোরে বলে না, ঠিক কিনা? দেখবেন কোনো ভালো নামাজি মানুষ তার ঘরে ঢুকে গেছে, তার কাছে কেমন জানি একটা ছটফট, সে কেমন জানি অস্থির হয়ে যায়। তো এই দৃশ্যগুলো সামনে আসতেছে। বর্তমান সময় অনেক ফিতনা আসতেছে, হিজবুত তাওহীদের ফিতনা আসতেছে, কাদিয়ানীদের ফিতনা আসতেছে। এভাবে বিভিন্ন সুন্নি জামাত, সুন্নতি জামাত নামে এক ফিতনা আছে। এরকম হাজার দলে বিভক্ত হয়ে মানুষ আজকে তারা কিছু সহজ ইসলাম পেশ করার চেষ্টা করতেছে। সহজ ইসলাম কি? সহজ ইসলাম এক কথায় হলো, আমার মন যেভাবে চায় ইসলামকে আমি সেইভাবে পালন করব, সেইভাবে পেশ করব। এটা হলো সহজ ইসলাম। কিন্তু ইসলাম সহজ, ইসলাম নিজেই সহজ। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম যেভাবে বলছে তুমি সেইভাবে মানলে তোমার জন্য ইসলাম সহজ, ইসলাম শান্তি। কিন্তু আজকে মানুষ কি চাচ্ছে? যে না, ইসলাম যেইভাবে বলছে সেইভাবে শান্তি না, আমি যেইভাবে চাই সেইভাবে ইসলামকে সাজাবো, এটা শান্তি। এজন্য মানুষ সুদের মধ্যে লিপ্ত হচ্ছে,
সুদটাকে সে স্বাভাবিক বিষয় ধরে নিছে। সুদ খাইলে কিছু হয় না, সুদের ব্যবসা করলে কিছু হয় না, সুদের ইন্তজাম করলে কিছু হয় না। আজকে হাজার হাজার লক্ষ কোটি মানুষ এখানে, যদি আমি যারা বসা আছে শুধু মাসুম বাচ্চা ছাড়া, আর যদি শতকরা হিসাব করা হয় তাহলে 80% মানুষ সুদের মধ্যে লিপ্ত, ঠিক কিনা? 80% সুদের মধ্যে লিপ্ত। আজকে যতগুলো এনজিও আছে, এনজিও আমি পরিষ্কার বলি, একেবারে টেঙ্গুরাপাড়া মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত না হলে 60 থেকে 70টা এনজিও কোম্পানি আছে। এই কথা পরিষ্কার, কথা বলে না, ঠিক কিনা? এই যতগুলো এনজিও আছে সবগুলো হারাম, সবগুলো হারাম পন্থায় উপার্জন করতেছে, সুদের ব্যবসা করতেছে, সরাসরি সুদের মধ্যে। ব্যাংকিং ব্যবস্থা যেটা আমাদের দেশে প্রচলিত আছে, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে এই পুরা ব্যাংকিং ব্যবস্থা সুদে লিপ্ত। কোন ব্যাংকিং ব্যবস্থা সুদ ছাড়া নাই। তাহলে আপনি কোন পথে হাঁটবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আসছে ধুলোমলিন অবস্থায়, এসে সে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও। তখন সাহাবীরা উপস্থিত, সাহাবীরা বলতেছে, আমিন আমিন, এই লোক তো আল্লাহর কাছে যেইভাবে চাইতেছে, যেইভাবে দোয়া করতেছে, আল্লাহ তো সব দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাসূল বলতেছে তার একটা দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে কেন দোয়া কবুল হবে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করতেছেন কেন দোয়া কবুল হবে না? তখন আল্লাহ রাসূল বলতেছেন, অলিবাসুহু হারামুন ওয়া গিযাউহু হারামুন ওয়া লাহমুহু হারামুন ওয়া দামুহু হারামুন। এই ব্যক্তির পোশাক হারাম উপার্জনে তৈরি হয়েছে, এই ব্যক্তির রক্ত মাংস সব হারাম উপার্জনের দ্বারা তৈরি হয়েছে। এই ব্যক্তির খাবারও হারাম, পানীয় হারাম, লিবাসও হারাম, সব হারামের মধ্যে। এজন্য যে হারাম বস্তু খেয়ে হারাম ভক্ষণ করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ইবাদত গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত দোয়া করুক তার দোয়া কবুল করবেন না। সে যতভাবেই চাক না কেন, তার খাদ্য যদি হারাম থেকে বিরত না থাকে, তার পোশাক যদি পবিত্র না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এগুলো কিছুই কবুল করবেন না। এজন্য দেখবেন আজকে মানুষ, দুনিয়া আজকে পরিবর্তন হচ্ছে। এই হিজবুত তাওহীদ এক সংগঠন বর্তমানে দেখবেন মিডিয়ার মধ্যে ব্যাপক তারা প্রচারণা চালাচ্ছে। এমাম সেলিম এই লোকটা বর্তমান যে এই হিজবুত তাওহীদের এমাম হইছে, তারা কি বলে এমাম, ইমাম না এমাম। সে ওই হিজবুত তাওহীদের এখন সে প্রধান। এই হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা লাভ করে 1995 সালে, 1995-তে। এরপরে এটা যখন শুরু করে, তখন শুরু করেছিল মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি একজন অন্য ধর্মাবলম্বী ছিল, কিছু সময় হিন্দু ধর্ম পালন করত, কিছু সময় মাজার পূজারি পালন করত, বিভিন্ন ভক্তবিন্দুদের সাথে চলত। দেখবেন তার ছবিটা দেখবেন, কোনো দাড়ি নাই, বিড়ি খাইতেছে, যা মন চাইতেছে তাই করতেছে, নামাজ তার যেভাবে মন চাইতেছে সেভাবে পড়তেছে, এটা তার কাছে ইসলাম। তো এই লোক যখন শেষ সময়ে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এর আগে এই যে সেলিম, তার সম্পর্কে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। সে যখন, এই সেলিম ব্যক্তিটা, তার বাড়ি হচ্ছে কুমিল্লা। সে ওই কুমিল্লা থেকে সে কলেজে পড়াশোনা করত। তখন যেই কোনো কারণে সে একটা দুর্ঘটনায় জড়িত হয়ে হত্যা করে। যখন সে মার্ডার কেসের আসামি হয়, সে পলায়া যায়া এই পন্নীর শরণাপন্ন হয়। আমি সংক্ষেপে বলতেছি। এরপর থেকে তার কাছে থাকতে থাকতে যখন এই পন্নী মৃত্যুবরণ করে, তখন সে এটার প্রেসিডেন্ট হয়ে যায়। এখন এটা ব্যাপকভাবে তাদের কাজ কি? তাদের কাজ হলো ইসলামকে সহজভাবে পেশ করা। সহজ মানে ইসলামে পর্দার কি কোনো বিধান নাই। তারা কি বলে? পর্দার কোনো বিধান নাই, নারী পুরুষ যেভাবে চলতে চায় সেভাবে চলতে পারবে। এজন্য
বিভিন্ন নারীদেরকে তারা টার্গেট করে, সুন্দর সুন্দর সম্পদশালী যারা ভালো বিত্তবান আছে এরকম সম্পদশালী নারীদেরকে তারা টার্গেট করে তারা দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে তারা বলে যে তোমার যত সম্পদ আছে এই সব সম্পদ টাকা পয়সা নিয়ে তুমি আমাদের কাছে চলে আসবা, আমার কাছে টাকা পয়সা জমা রাখবা, তোমার যখন যা লাগবে তুমি এখান থেকে নিয়ে খরচ করবা, তোমার যেইভাবে মন চায় তুমি সেইভাবে চলতে পারবা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে? দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো সময় কিছু হালকা পাতলা বিষয় নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। সকালে হইলে দুপুরে এটা শেষ হয়ে যায়, দুপুরে হইলে বিকালে শেষ হয়ে যায়। তারা এইভাবেই মৃত্যু পর্যন্ত চলতে থাকে। কিন্তু যখন নাকি এই নারীদের এইভাবে বুঝায় তুমি এত ঝামেলায় থাকবা কে এই পুরুষের সাথে, এই সেভাবে সেইভাবে, তখন এই তাদের টার্গেট বেশি টার্গেট হচ্ছে নারীদেরকে। এজন্য তারা নারীদেরকে টার্গেট করে এইভাবে দাওয়াত দিতেছে। তারা ব্যাপক আকারে কি করতেছে? নারীদেরকে এই দিকে মাইল করতেছে যে স্বাধীনতা, যেভাবে মন চায় সেভাবে চলতে পারবে, যা খুশি তা করতে পারবে। তার আজকে মন চাচ্ছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে যে কোনো পুরুষের সাথে, কালকে মন চাচ্ছে তার সাথে বিচ্ছিন্ন হয়ে আবার অন্য যাকে ভাল লাগবে তার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বা বিভিন্ন বিবাহ যতক্ষণের জন্য প্রয়োজন ততক্ষণের জন্য সে বিবাহ করতে পারবে। তাদের আকীদা কি? তাদের আকীদা হলো যতক্ষণ তার প্রয়োজন ততক্ষণ সে বিবাহ বন্ধনের জন্য আবদ্ধ হবে। তার 3 দিনের জন্য প্রয়োজন সে 3 দিনের জন্য হবে, সে 10 দিনের জন্য প্রয়োজন 10 দিন একটা পুরুষের সাথে থাকবে, এরপরে সে আবার আলাদা হয়ে যাবে, সে যেভাবে খুশি সেভাবে থাকবে। সে এই কোরআনের কথা বলে কিন্তু কোরআন সে বাস্তবে মানে না। হাদিস তো তার কাছে কোনো হাদিসের বাণীই নাই। বর্তমান সময়ে এই যুগ যুগ ধরে যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ফুকাহা, ইমামগণ এই পর্যন্ত আলেম ওলামাদের মাধ্যমে চলে এসেছে। এই ইসলাম তাদের কাছে বিকৃত ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলতেছে? এই ইসলাম বিকৃত ইসলাম। এই আলেম ওলামারা সব মানুষকে গোমরাহ করে ফেলতেছে। তারা যেভাবে বলতেছে এই মাদ্রাসা, এই মসজিদ, এই ইবাদত এগুলো কিছুই না, এগুলা সব তারা ধোঁকাবাজি, এইভাবে তারা বলতেছে। তো দেখবেন একটা মানুষ যখন নাকি একটা মিথ্যা কথা, বানোয়াট একটা কথা একবার বলে, 2 বার বলে, একটা মানুষ সে সামনে যখন 1 বার 2 বার 10 বার 20 বার তার সামনে আসে, ওই মিথ্যাটাই তার কাছে সত্য মনে হয়। ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মানুষ, সে তো প্রতিটা মানুষ এখানে যারা উপস্থিত আছে, কয়জন মানুষ এখানে যারা উপস্থিত, কয়জন মানুষ কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে? সে তো কোরআনের তর্জমা করবে। কিতাবুন শব্দের অর্থ কি, এই শব্দের অর্থটা কি আমি যদি এখন প্রশ্ন করি, কয়জন মানুষ এখানে বলতে পারবে? তাহলে সে কোরআনও জানে না, হাদিসও জানে না। তো এই মানুষটার সামনে একজন মানুষ খুব সুন্দর করে এসে মিডিয়াতে কিছু বলল, তো এই মানুষটার কাছে মনে হবে যে 1 দিন 2 দিন শুনছি, তার কাছে মনে হবে ভালোই তো বলতেছে, তার কথাটা তো ভালোই লাগতেছে। এইভাবে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায়। আমি দেখেছি রামপুর, আমি যখন পড়াশোনার সময় কিছুদিন অবস্থান করছি, ওই সময় একটা পাগল দেখতাম, পাগল রামপুরা টিভি সেন্টারের সামনে এসে বসে থাকতো। তো ওই সময় যখন বসে থাকতো, গোসল করে না কয় বছর, তার কোনো হদিস নাই, কারো সাথে কথা বলে না, থুম ধরে বসে থাকে, দাড়ি জটলা হয়ে জট লেগে এই পর্যন্ত হইছে, জামা কালা কুচ্ছিত হয়ে গেছে, হাতে ময়লা জমতে জমতে কয়েক পাহাড় পরিমাণ হয়েছে। তো এই লোকের সামনে দেখতাম অনেক সুন্দর আপেল, কমলা, বিভিন্ন ফল ফ্রুট পড়ে আছে। তো মাঝে মধ্যে দেখতাম ওই লোক যখন হাঁটতে থাকতো, তখন তার পিছে পিছে ওই রামপুরা ভিআইপি এলাকা, ওই এলাকার কিছু মহিলারা, অনেক পুরুষরা তার পিছে পিছে ফল খাবার নিয়ে হাঁটতে থাকতো, এরকম মিছিলের মতো হাঁটতে থাকতো, রাস্তা জাম পড়ে যেত। তাদের উদ্দেশ্য কি?
এই বাবা যার খাবার গ্রহণ করবে সে সফল, তার দোয়া সব কবুল হয়ে গেছে। দেখেন, একটা পাগলেরও ভক্ত হয়ে যায় মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না? পাগলেরও ভক্ত হয়। যখন পাগলে কোনো কিছু করে তখন 2 দিন 3 দিন তার সাথে চলতে চলতে তারও কিছু ভক্ত হয়। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে এরকম কিছু নতুন আবির্ভাব হচ্ছে, যারা নতুনভাবে মানুষকে ধোঁকা দিয়ে, কাদিয়ানী সম্প্রদায়, তারা মানুষকে ধোঁকা দিয়ে মানুষের ঈমানকে হরণ করছে। এভাবে হিজবুত তাওহীদ আজকে মানুষ যুবকদেরকে টার্গেট করতেছে, মহিলাদেরকে টার্গেট করতেছে। যারা ইসলামের সঠিক সমাধান দিতে জানে তাদের বিরুদ্ধে এমন এমন কথা বলবো, আপনাকে বিপদে ফেলাই দিব। বলবো এরা তো ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম বিক্রি করে খায়। কারণ ওই যে আমি মসজিদে নামাজ পড়াইতেছি, আপনি আমাকে বেতন দেন, এটা ধর্ম ব্যবসা। এটা কি ধর্ম ব্যবসা? এজন্য আমরা ধর্ম ব্যবসা করে খাচ্ছি। আর তারা কি করতেছে? মানুষের ঈমানকে ওই দিক দিয়ে, মানুষের ঈমানকে হরণ করে সে তাকে জাহান্নামের দলে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য সঠিক বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সঠিক পথে থাকার জন্য সত্যের কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে। কি করতে হবে? সত্য